আল্লাহ তাআলা কোরআনের প্রথমে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করবে। গায়েব মানে কি? যাহা দেখা যায় না। গায়েব মানে কি? অদৃশ্য। অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে। অদৃশ্য কাকে বলে? আল্লাহ তাআলা আছেন, ছিলেন এবং থাকবেন, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো নিদ্রা নাই, যার কোনো ঘুম নাই। তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৩ নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বলে, আমি আল্লাহ তাআলা হচ্ছি এমন এক রব, লা ইলাহা ইল্লাহু, যার সমকক্ষ, যার মতো আর কোনো ইলাহ নাই। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী নয়, একমাত্র একজন স্থায়ী। তিনি কে? আল্লাহ। আর যারা বলো না তিনি কে? আল্লাহ। আদম নবী ছিলেন, এখন কি দুনিয়াতে আছে? নাই। এভাবে সব নবী এবং রাসূল এ জমিন থেকে চলে গেছে, কেউ নাই, কেউ থাকবে না কিয়ামতের ময়দানে। এর পূর্বে আমার আল্লাহ তাআলা ডেকে বলবে, আজকে কোথায় তোমরা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বলি সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে। ফানা মানে কি? ধ্বংস, ধ্বংস হয়ে যাবে। এই যে বিশাল আসমান দেখতে পাই, এই আসমানটাকে আমরা একটা কাগজ যেমনভাবে হাতে নিয়ে মোড়াই, একটা বড় কাগজকে আমরা কিভাবে গুছাই, ওই কাগজটাকে ভাঁজ করে আমরা হাতে নিয়ে মোড়াইয়া ওই কাগজটাকে আমাদের হাতের মধ্যে রাখি, রাখি কিনা বলেন? এই বিশাল বড় কাগজ, যত বড় কাগজ হোক, আমরা এভাবে মোড়াই না? আমার আল্লাহ তাআলা কিয়ামতের আগে এই যে বিশাল আসমান দেখা যায়, সপ্তম আসমান, এই সপ্তম আসমানকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতের মধ্যে মোড়াইয়া রাখবেন। সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহু আকবার। এই ক্ষমতার মালিক কে? আরো যারা বলো না, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় সূরা আম্বিয়া বলেছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। জোরে বলি সুবহানাল্লাহ। এই আসমানটাকে মোড়ায়া ফেলবে। আকাশের মধ্যে যেই তারকা দেখা যায়, যেই বড় বড় সূর্য দেখা যায়, যে বিশাল চন্দ্র দেখা যায়, এই সবগুলো আমার আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে খুশিয়ে পড়ে যাবে। যারা বলি সুবহানাল্লাহ। এগুলার মালিক কে? আল্লাহ। বলুন, এগুলার মালিক কে? আল্লাহ। এগুলা পৃথিবীর কেউ বানায় নাই। এই মসজিদ আপনারা বানাইছেন। 50 বছর 100 বছর টেম্পারেচার, সিমেন্টের টেম্পারেচার একদিন শেষ হয়ে যাবে। আগামী 200 বছর পর্যন্ত যদি পৃথিবী থাকে, আগামী 100-150 বছর পরে দেখা যাবে এটাকে আবার রিফাইন করতে হবে, কারণ এটা মানুষ বানিয়েছে। আর লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে এই আসমান বানিয়েছে। দেখুন না, আসমানটা ভেদ করে কোনো কিছু কি জমিনের মধ্যে পড়তেছে? যেটা বলে না পড়তেছে, পড়তেছে না। আমার আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে বলেছেন, কি বলেছেন আল্লাহ তাআলা? হাল তারা মিন ফুতুর সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইন। হে আমার বান্দারা রে, এই খুঁটিহীন আকাশের দিকে তাকাও। এই আকাশের মধ্যে আমি আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে তোমার জন্য আকাশটাকে সাজিয়েছি।
এই আকাশের মধ্যে তুমি তাকাও, এক জাররা পরিমাণ কোনো ধরনের বিচ্যুতি আকাশের মধ্যে তুমি দেখতে পাবে না। সুবহানাল্লাহ, এটা আল্লাহর শক্তি। বলুন না, কার শক্তি? এই খুঁটিহীন নীল আকাশে ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম। তুমি পাহাড়ের বুকে দিলে কান্না, সাগরের বুকে দিলে ঝর্ণা। তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, তুমি সাগরের বুকে দিলে কান্না। তুমি নিখিল চন্দ্র তারারাজি নিপুণ তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ। জোরে বলে আলহামদুলিল্লাহ। এই সব কিছুর মালিক কে? আল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন না, মালিক কে? আল্লাহ। সে আল্লাহ আছেন, দেখেছি কোনোদিন? বলেন দেখছেন? এই গনিয়া এই গ্রামের এই কি বলে মোহাম্মদপুর আহম্মদপুর, দুইটা আমার নবীর নামের নাম। যদি বলে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ কার নাম? নবীর নাম। বলুন না, কার নাম? আজকে যেই নবীর মিলাদুন নবী হচ্ছে, ওই নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আমার নবীর নাম কি? আরো যারা বলুন নাম কি? মুহাম্মদ। পার্শ্ববর্তী গ্রাম মোহাম্মদ। এটা কি আহমদপুর না মোহাম্মদপুর? মোহাম্মদপুর। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি আপনাদের কোনো আমল কাজ না করে, তো আল্লাহর কাছে একটা আবেদন করতে পারবেন হাসরের ময়দানে, যে আল্লাহ তোমার নবীর নামের এলাকার মানুষ। জোরে বলে আল্লাহু আকবার। কোন এলাকা? এলাকার নাম কি? মুহাম্মদপুর। কার নাম? নবীর নাম। আর যারা বলুন না, কার নাম? সহিহ বুখারীর মধ্যে এসেছে, আন জুবাইর ইবনে মুতআম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء أنا محمد أنا أحمد وأنا الماحي الذي يمحو الله به الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي لا نبي بعدي। জোরে বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের এক হাদিস, আমার নবী বলেছেন আমি রাসূল পাকের 5টা নাম আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবীর সবচেয়ে প্রিয় নাম, যে আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ। নাম কি? বলেন নাম কি? মুহাম্মদ এমন একটি নাম, আল্লাহ তাআলার নবী জগতে আসার সাথে সাথে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন, যেই মহিলা পেয়ারা হাবিবুল্লাহকে যখন পেটের মধ্যে ধারণ করছে, আমার নবীর আম্মা জান সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, সাধারণ মহিলারা সন্তান গর্ভে আসার পরে যেভাবে বেদনা হয়, যেভাবে কষ্ট পায়, আমার আল্লাহ কোনোদিন আমার পেটের মধ্যে এই কষ্ট দেন নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্যান্য পেটের জন্য যেই যন্ত্রণা হয়, এই যন্ত্রণা আমার মধ্যে ছিল না। অন্যান্য আরো যেই কষ্ট হয়, এই কষ্ট আমার মধ্যে ছিল না। তারিখে হাবিবি ইলাহি সিরাত ইবনে হিশাম সহ আল বিদায়া ওয়ান নিহায়া বিশ্ববিখ্যাত কিতাব, এই কিতাবের মধ্যে এসেছে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় নূরের নবীকে পেট মুবারকের মধ্যে ধারণ করছে, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কোনো পানি আনার জন্য কূপের কাছে যেতেন, ওই কূপের নিচের পানিগুলো উপরে জোয়ারের মতো চলে আসতো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই নবী যেন তেন কোনো নবী নয়। মুহাম্মদ অত্যন্ত প্রিয় নাম।
তাহলে আপনারা মোহাম্মদপুরের মানুষ। কোন পুর? মোহাম্মদ, আমার নবীর নাম। জোরে বলে আল্লাহু আকবার। মোহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। বলেন, মোহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। এই নামে যে এত মধু, এই নামে যে এত মধু, কে জানি তো আগে, কে জানি তো আগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর নাম এত প্রিয়, নবী পাকের দাদা হযরতে আব্দুল মুত্তালিব তিনি এমন এক নাম পছন্দ করেছে যেই নাম মক্কার মধ্যে কোনো বিরল ছিল। এত মোহাম্মদ নামে এত প্রিয় একটি নাম এই সমাজের মধ্যে কোনো পরিচিত ছিল না। গায়েবীভাবে আওয়াজ এসেছে, ও আব্দুল মুত্তালিব, তোমার মরে যাওয়া যেই সন্তান আব্দুল্লাহ চলে গেল, ওই আব্দুল্লাহর রেখে যাওয়া স্ত্রী আমিনার ঘরে যেই নুরানি চাঁদের থেকে সুন্দর ফুটফুটে বাচ্চার আগমন হয়েছে, ওই বাচ্চার নাম আর অন্য কিছু নয়, ওই বাচ্চার নাম তুমি রেখে দিবে মুহাম্মদ। সুবহানাল্লাহ, বলে আল্লাহু আকবার। এটা সব কিতাবে ছিল, আমার নবী আসবে, হুজুর আসবে, হুজুর আসবে, এটা সব কিতাবের মধ্যে আমার আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো, এই মোহাম্মদপুর আহমদপুর গ্রামের আজকে যার বয়স 70, উনি আসার 10 বছর আগে উনি এই দুনিয়াতে আসবে, ওনার বয়স 70 হবে, ওনার বাবার নাম এটা হবে, মায়ের নাম এটা হবে, ওনার কর্ম এটা হবে, এই কিছু কি কোনো কেউ জানতো? যারা বলে না, কেউ জানতো কি না? জানতো না। কোনো নবী এবং রসুলও নয়, আমাদের নবী ছাড়া কোনো নবী এবং রসুলও নয়, শুধুমাত্র আমাদের নবী আসবেন আসবেন আসবেন, এটা সব নবীদের জবানে জবানে আমার আল্লাহ তাআলা জিকির হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ, যারা বলে আল্লাহু আকবার। আজকে যেই নবীর নাম শুনলে আমরা চুম্বন করি, বলে না, কি করি? চুম্বন করি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে এটারে ব্যঙ্গায়, অনেকে এটারে টিটকারি করে। আপনি কিতাব থেকে রেফারেন্স নেন। এটা সুন্নিরা আমরা যারা করি, আশিকে রসুল যারা করে, এটা বেহুদা কোনো আমল নয়। এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ মানের কিতাব তাফসিরে জালালাইন শরীফ এবং ওনার লিখিত আরেকটি কিতাব, যে কিতাবটির নাম হচ্ছে খাসাইসুল কুবরা। এই দুইটা কিতাবের মধ্যে এই মুস্তাহসান ইবাদতের কথা উনি হাদিসের বরাত দিয়ে লিখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম কি? ইমাম জালালউদ্দিন সুয়ুতি। আজ থেকে 600 বছর আগের মুহাদ্দিস। আজকের যুগের তোমাদের মতো আমার মতো মুহাদ্দিস না। আজকের যুগের মুহাদ্দিস তো মুহাদ্দিসই করে একদিকে, আর একদিকে নবীর বদনাম গায়। যারা বলে নাউজুবিল্লাহ। আজকে বাইতুল মুকাররমের মুহাদ্দিস সব ফতোয়া দেয়, কয় মিলাদুন নবী করা বেদাত। যারা বলে নাউজুবিল্লাহ। আর যারা বলেন না নাউজুবিল্লাহ। আজকে সৌদি আরবের মধ্যে মিলাদুন নবী হচ্ছে, আজকে ইরাকের মধ্যে মিলাদুন নবী হচ্ছে, ইয়ামানের মধ্যে হচ্ছে, বিশ্বের 57টি মুসলিম দেশের মধ্যে 56টি মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে জন শৌকতে অত্যন্ত জৌলুসের সাথে, অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে আমার নবী পাকের জিকির, আমার নবী পাকের আলোচনা সেখানের মধ্যে হচ্ছে। সুবহানাল্লাহ। কারণ নবীর জিকির সমুন্নত করেছেন কে? আরে বাবারা বলে না, নবীর আলোচনা উঠাইয়া দিয়েছেন কে? আজকে মসজিদে মসজিদে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কি নাই? আরো যারা বলেন আছে কি নাই? এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ। গত 14 দিন আগে আমি উমরা থেকে এসেছি। আমি সেখানের মধ্যে 1 লক্ষ টাকা থেকে কি হবে? আপনার বাড়ির পাশের, রাস্তার পাশের 2% জায়গা দাম হচ্ছে 1 লাখ করে 2 লাখ টাকা। বাইতুল্লাহে যাইতে এখন 2 লাখ টাকাও লাগে না, বড় একটা মন লাগে। আর আল্লাহ এবং রসুলের মুহাব্বত এনাফ। যেটা বলি আলহামদুলিল্লাহ।
আমাকে আমার গনিয়ার ফিসা বুজুরের মেজো ছেলে বলছে, ভাই জুনের 15 তারিখে আগস্টের জুলাইয়ের 15 তারিখে বলছে, ভাই পাসপোর্ট করছেন? আমি কই না ভাই, পাসপোর্ট তো করি নাই। কয় এক্ষুনি যাবেন, কাগজপত্র নিয়ে যাবেন, পাসপোর্ট করবেন। ওই দিন বুধবার ছিল, পাসপোর্ট করতে 1 মাস লাগে। আমি পাসপোর্ট করতে গেছি বুধবার, আল্লাহ তাআলার রহমতে বৃহস্পতিবার আমার মোবাইলে মেসেজ আসছে পাসপোর্ট হয়ে গেছে। তোরে বলি আলহামদুলিল্লাহ। 1 মাস লাগে নাই। এর পরের মাসের এই গত মাসের 12 তারিখে গেছি। আল্লাহ কবুল করছেন। টাকা পয়সা নিজের, এই মসজিদের মধ্যে বসা, নিজের শুধু পাসপোর্টের টাকাটা নিজের, আর একটা টাকাও নিজের নয়, কিন্তু নিয়ত করেছি, বড় ধরনের ইচ্ছা করেছি, আল্লাহ তাআলা গায়েবীভাবে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। আপনার বাড়ির পাশে, রাস্তার পাশের 2% জায়গা 1 লাখ করে বেচলে 2 লাখ হয়। এই জায়গা থেকে কি লাভ হবে? এই জায়গা কবরে যাবে না। 2% জায়গা বিক্রি করলে আপনার ছেলেরা ভাতে মরে যাবে না। আরে বাবা, নিয়ত করেন, বাইতুল্লাহর জন্য প্রেম মহাব্বত সৃষ্টি করেন। নবী পাকের রওজা, ওই যে দেখা যায় সবুজ গম্বুজ, ওই যে দেখা যায় সবুজ গম্বুজ, এটা ছবি, এটা দেখে কি প্রেম সৃষ্টি হবে? একটু দুনয়নে দেখে আসেন, দেখবেন যতবার দিনে ঘুমাইবেন, রাত্রে ঘুমাইবেন, আপনি বাইতুল্লাহ থেকে আসেন না, ফিরে আসেন, 1 মাস পর্যন্ত যখনই ঘুমাইবেন, আপনার চোখের সামনে আমার আল্লাহর বাইতুল্লাহ ভাসবে। সুবহানাল্লাহ। যে বাইতুল্লাহর কথা কোরআনে আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলি সুবহানাল্লাহ। বাইতুল্লাহ, বলুন না নাম কি? বাইতুল্লাহ। বলেন এটার নাম কি? আরো জোরে বলুন, এই কালো ঘরের নাম কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহর আকর্ষণ থাকতে হবে। বাইতুল্লাহ ধরে যেই দোয়া করেন এই দোয়া কবুল হয়। জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী পেরেশানিতে পড়ে গেলে শুধু রাসূল পাক নয়, জাহিলিয়া যুগের মুশরিক যারা ছিল, কাফের যারা ছিল, যারা আল্লাহকে বিশ্বাস করতো না, এই বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি রাখছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর ঘরের ভিতরে মূর্তি কয়টা? 360টা। তাও যেন তেন না, সব সম্প্রদায়ের বড় বড় খোদা যেগুলা, এগুলার বাসস্থান ছিল বাইতুল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নজমের মধ্যে বলছেন, ওমানাতাস সালিসাতাল উখরা আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওমানাতাস সালিসাতাল উখরা। লাত নামক মূর্তি, উজ্জা নামক মূর্তি মক্কা থেকে 100 কিলোমিটার দূরে তায়েফের জমিন, ওই তায়েফ শহরের সবচেয়ে বড় একজন খোদা, ওই খোদার নাম হচ্ছে হবল। যারা বলে নাউজুবিল্লাহ। মুশরিকদের রাসূল পাকের আগমনের আগে মিলাদুন নবীর আলোচনা শুনবেন, কিছু বুঝে যান। আমার নবী জগতের মধ্যে আসার আগে তায়েফ শহরের সবচেয়ে বড় যেই মূর্তি, এই মূর্তির নাম ছিল কি? হবল। এটার নাম কি? হবল। এই হবলের বাসস্থান ছিল কোথায়? বাইতুল্লাহর দরজা। হাজরে আসওয়াদ থেকে একটু ডান পাশে এলে বাইতুল্লাহর দরজা বরাবর উপরে। কোথায়? বাইতুল্লাহর দরজা বরাবর উপরে ওই হবল নামক মূর্তিটাকে তারা সাজাইয়া রাখত। তারা সেখানের মধ্যে হবলের সামনে মাথা নত করত, জিহাদের ময়দানে যেত, হবলের সামনে সিজদা করত। ছেলের অসুখ হয়েছে, শেফার জন্য হবলের সামনে তারা সিজদা আদায় করত। কারো সাথে জড়গা করবে, জড়গায় যাওয়ার আগে তারা হবলের সামনে মাথা নত করত। আমার নবী বলেছেন না, এই মূর্তিগুলার কোনো জীবন নাই, এই মূর্তিগুলা কথা বলতে পারে না, এই মূর্তিগুলা মানুষের কল্যাণ করতে পারে না, এই মূর্তিগুলা মানুষের অকল্যাণ করতে পারে না। সুতরাং ইবাদত এই মূর্তিগুলার হবে না। আনি'বুদুল্লাহ, তোমরা একমাত্র ইবাদত করবে আমার আল্লাহর। সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর আগের আরবের মানুষেরা আল্লাহ যে একজন আছে এটা মানত, কিন্তু আমার নবীকে মানত না। আজও আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু মুহাম্মদকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে। নাউজুবিল্লাহ। আর যারা বলে নাউজুবিল্লাহ।
এটি আমার কথা নয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন 18 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায়। বলেন পারা নাম্বার কত? 18। আপনারা কি আলোচনা বুঝতেছেন? পারা নাম্বার কত? 18। বলেন পারা নাম্বার কত? 18। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 6। আমার আল্লাহ নবীকে বলছে, নবী গো, আপনি একটু মক্কার নেতাদেরকে জিজ্ঞাসা করেন, কুল লিমানিল আরদু ওমান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুনুনা লিল্লাহ কুল আফালা তাযাক্কারুন। দুরূহ বলি সুবহানাল্লাহ। ও আমার বন্ধু নবী, আপনি একটু তাদেরকে জিজ্ঞাসা করুন, এই জমিন এবং আসমানের মধ্যে যা কিছু আছে, হে আরবের মানুষেরা, বলো না রে এই সবগুলার মালিককে। আমার নবী বললেন, ও আরবের মানুষেরা, তোমরা বলো এই জমিন এবং আসমানের মধ্যে যা কিছু আছে সবগুলার মালিককে। তারা বলে, হুজুর আপনি কি জানেন না এগুলার সবগুলার মালিক হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। জবাব দিছে কারা? জবাব দিছে মুশরিকরা। নবী মুশরিকরা জিজ্ঞাসা করলেন, কুল লিমানিল আরদু ওমান ফিহা, বলো তো এই জমিনের মধ্যে এবং আসমানের মধ্যে, জমিনের মানুষ বলো আর জিন বলো, পাহাড় বলো, চন্দ্র বলো, সূর্য বলো, আসমান বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, গাছ গাছালি বলো, এই সবগুলার মালিককে। সায়াকুনুনা লিল্লাহ। আমার নবী যখন তাদেরকে প্রশ্ন করলেন, তারা বলেছে এগুলার সবগুলার মালিক আল্লাহ। বলি সুবহানাল্লাহ। মুশরিকরা জবাব দিছে, বলে না কারা? আর যারা বলো না কারা? ওই লাতের সেই পূজারীরা, ওই মান্নাতের পূজারীরা, ওই মূর্তি পূজারীরা, তারা জবাব দিয়েছে, হুজুর আপনি জানেন না এই সবগুলার মালিক কে? আল্লাহ। আমরাও বলি এগুলার মালিক কে? আমার নবী এবার তাদেরকে বলছে, হ্যাঁ, আফালা তাযাক্কারুন, যদি জেনেই থাকো তাহলে কেন উপদেশ গ্রহণ করছো না? 2 নম্বর প্রশ্ন, নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। ও আরবের মুশরিকেরা, এবার বলো 7 আসমান এবং আরশের মালিককে। সায়াকুনুনা লিল্লাহ। তারা সবাই জবাব দিল, হুজুর আপনি কি জানেন না এই 7 আসমান সহ উপরের মধ্যে যত জগৎ আছে সকল জগতের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। সব কিছু তারা স্বীকার করত, আল্লাহ যে একজন আছে এটা তারা কি করত? স্বীকার করত। আমার আল্লাহ তাআলা বলেন, বাল আতাইনাহুম বিল হাক্কি ওয়া ইন্নাহুম লাকাযিবুন। 18 পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলে, যেই মুহূর্তে আমার নবী শরীয়ত সহ, দ্বীন সহ, লৌহে মাহফুজের কোরআন সহ তাদের কাছে আগমন করলো, তুকাজ্জিবুন, তারা সাথে সাথে আমার নবীকে অস্বীকার করতে লাগলো। নাউজুবিল্লাহ। রসুল আসার পরে বলে যে ইনি তো আমাদের মতো রসুল, ইনি আমাদের মতো খায়, আমাদের মতো বাজারে যায়, আমাদের মতো বিবাহ শাদী করে, আমাদের মতো বাজার থেকে মাছ কিনে তরকারি কিনে, ইনি আবার কিভাবে রসুল হবে? যারা বলেন নাউজুবিল্লাহ। ও ক্বালু মা লিহাযার রাসূলি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। 18 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় মুশরিকরা বলেছিল, এ আবার কেমন নবী, তিনি আমাদের মতো বাজারে যায়, ইয়ামশি ফিল আসওয়াক, তিনি বাজারের মধ্যে যায়, ইয়াকুলুত তাআম, তিনি খাবার খায়। সুতরাং এই মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, তিনি কোনোদিন আমাদের নবী এবং রসুল হতে পারে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা ছিল তাদের যুক্তি। আমার আল্লাহর যুক্তি হচ্ছে না, আমার হাবিব এমন একজন নবী যার সাথে, যার শানে পৃথিবীর কোনো মানুষের তুলনা দেওয়া যায় না। সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম, মসজিদের মধ্যে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম আছে। যারা বলুন আছে কি নাই? আছে। মসজিদে নববীর যেই জায়গাটা জান্নাতুল ফেরদাউস, মসজিদে নববী পুরোটা কিন্তু জান্নাতুল ফেরদাউস নয়। আমার নবী বলেছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি
রসুল পাকের রওজা মুবারক হচ্ছে মসজিদ নববীর এই বাম পাশে, যেই মসজিদ নববীর সাথে আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরের মধ্যে রসুল পাকের সাথে সংসার করেছেন, এই ঘরটাই আজকে রসুল পাকের রওজা। যারা বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা। বলেন, এটা আমার নবীর কি মুজিজা। নবীরা যেখানেই ওফাত মুবারক করেন, নবীরা যেখানেই শাহাদাত বরণ করেন, নবীরা যেখানেই আল্লাহর লিয়াকত করেন, সেখানেই আল্লাহ তাআলা তাদেরকে দাফনস্থ করার, রওজা করার অনুমতি আমার আল্লাহ সেখানেই তাকে করেছেন। সুবহানাল্লাহ।